আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে যদি ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 দ্বারা এফ সাজ দ্যাট আর টেন্ডস টু আর সংজ্ঞায়িত হয় তবে এফ ইনভার্স 4 নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনটা থেকে আমাদের কি করতে হবে যে তার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে এবং সেই বিপরীত ফাংশন নির্ণয় করার পরে সেখানে আমাদের 4 এর মান 4 যে আছে মানটা সেই মানটা আমাদের বসাইতে হবে। মানে আমাদের এটা আছে হলো x এর একটা ফাংশন। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই ফাংশন থেকে আমরা তার বিপরীত ফাংশন নির্ণয় করব। এরপর আমরা সেখানে এই যে 4টা যে আছে এই 4টা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে আমরা এই ফাংশনটার জন্য f ইনভার্স 4 এর মান পাবো। তাহলে আমরা প্রথমে যে ধরি নিব, যে ধরি ফাংশন অফ এক্স সমান ওয়াই। তার মানে আমাদের এইখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নিলাম। এখন আমরা যদি এই ফাংশন অফ এক্স সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান ওয়াই। বা আমরা এখন যদি এই ওয়াইটাকে পক্ষান্তর করি তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস ওয়াই ইকুয়াল 0 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এইখান থেকে আমি যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে মাইনাস কমন নিলে হবে আমাদের 2 প্লাস ওয়াই ইকুয়াল 0। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই যে এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করব। আমাদের এইখানে যে সমীকরণটা লিখছি এইটা হচ্ছে যে আমাদের একটা কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের এখন কি করতে হবে না, যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে একটু কঠিন হয়ে যাবে। তাই আমরা একটা জানি যে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ ছিল আমাদের এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এইটা ছিল আমাদের আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ। এই আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের মূল ছিল আমাদের কি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বর্গমূল বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা এখন এই যে এই সূত্রটা ব্যবহার করে এখান থেকে আমরা x এর মান বের করব। বা তাহলে আমরা লিখি এই যে এখানে আছে এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আমাদের x। তাহলে আমাদের এইখানে দ্বিঘাত সমীকরণে আমাদের ইয়ে আছে কি চলক হচ্ছে আমাদের এখানে x, মানে x এর মান আমরা বের করব। তাহলে x সমান, তাহলে আমরা যদি এখন এইটার সাথে তুলনা করি তাহলে এখানে আমাদের আছে কি মাইনাস বি। তাহলে বি মানে কি এক্স এর সহগ বি। এই যে এক্স এর এইখানে দেখেন এক্স এর সহগ আছে বি, আর এই যে এখানে বি তার সামনে থাকবে আমার মাইনাস। তাহলে আমরা প্রথমে এখানে মাইনাস দিব, আর আমাদের এখানে এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ কিন্তু আমাদের এখানে -1 আছে। এই যে -1, এরপরে আমাদের কি আছে সূত্রে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এরপরে আছে বর্গমূল, এরপরে আছে কি যে বি স্কোয়ার। তাহলে বির মান কত আমরা এই যে এইখানে পেলাম। তাহলে এক্স এর সহগ কত -1, তাহলে এইখানে -1 তারপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এরপর এখানে আছে কত 4, এই যে 4 ইন্টু, আচ্ছা এরপরে আছে কি এ সি। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এক্স স্কোয়ারের সহগ আছে এ। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, 4 ইন্টু 1। এরপর আছে আমাদের কি সি। তাহলে সি কত, এই যে এখানে সি মানে আছে যে আমাদের এখানে ধ্রুবপদ। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ধ্রুবপদ কত আছে, এই যে -2 প্লাস ওয়াই। তাহলে মাইনাস থাকবে সামনে, এই যে আমরা এখানে ব্র্যাকেট হিসাবে লিখলাম এই যে মাইনাস, এই যে মাইনাস হলো, আর এখানে আছে কত আমাদের 2 প্লাস ওয়াই, আর আমাদের এরপরে আছে ভাগ কত 2a। তাহলে 2 ইন্টু, তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ আছে a, আর আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ আছে কত 1। আচ্ছা আমি এই লাইনটা আরও একবার বলি। তাহলে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে আমার আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ। এই আদর্শরূপ দ্বিঘাত সমীকরণকে যদি আমি সমাধান করি তাহলে এর মূল পাবো কয়টা, 2টা। তাহলে এক্স সমান কি একবার লিখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, আর সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমরা এখন যদি এই সমীকরণটাকে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমাদের এখানে আছে এক্স স্কোয়ারের সহগ এ, আর আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ আছে আমাদের 1। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত
1, তাহলে এই যে আমরা এখানে হবে 1, a হবে 1। এরপর আমরা যদি x এর সহগ কি b, তাহলে এখানে x এর সহগ আছে আমাদের -1, এরপর আছে c, তাহলে c কত, c আছে আমাদের ধ্রুবপদ মাইনাস ইন্টু 2 + y। তাহলে আমরা কি পেলাম, আমরা পাইলাম হলো a সমান 1 আর b সমান -1 আর c সমান -2 + y, আমরা এটা পেলাম। তাহলে এই মানগুলো এখন যদি আমরা এই যে আমাদের এই দ্বিঘাত সমীকরণে বসাই, তাহলে এখানে আছে মাইনাস, এই যে আমরা মাইনাস দিলাম, আর বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে -1, এই যে -1, এরপর আছে কি প্লাস মাইনাস, এরপর দিলাম এখানে প্লাস মাইনাস বর্গমূল b², এখানে বির মান কত -1, এই যে -1 -4ac, তাহলে এর মান আমরা কত পাইছি, এর মান আমাদের হচ্ছে 1, এই যে 1 ইন্টু সির মান কত, এই যে সির মান -2 + y আর নিচে কত আছে 2a, তাহলে 2 × 1 বা x সমান, তাহলে আমরা যদি একটু হিসাব করি, তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হবে প্লাস, তাহলে 1 + মাইনাস বর্গমূল, তাহলে এখানে আছে -1 এর বর্গ কত হয় 1 হয়। এরপর যদি আমরা এই মাইনাস আর এই যে এই মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে আমাদের কত প্লাস হবে। এরপর আমরা যদি, তাহলে এরপর আমাদের এখানে কি আছে যে 4 × y + 2, তাহলে আমরা এটা লিখবো 4 × y + 2 আর নিচে 2 আর 1 গুণ করলে হয় আমাদের 2 বা x সমান 1 + মাইনাস বর্গমূল, তাহলে 1 প্লাস, এখন আমরা যদি গুণ দিই 4 দিয়ে y গুণ দেই তাহলে 4y, 4 দিয়ে 2 গুণ দেই প্লাস আর 2 × 8, নিচে আছে কত 2 বা x সমান 1 + মাইনাস বর্গমূল, তাহলে 1 আর 8 যোগ করলে হবে 9 + 4y বাই কত 2। আচ্ছা, আমরা একটু আগে প্রথমে আমরা কি ধরছিলাম, যে আমরা একটা বিষয় ধরছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের এইটা ধরছিলাম আমরা যে f(x = y), মানে ফাংশন অফ x এ আমরা ধরছিলাম y। এখন যদি আমরা এইটারে উভয় পাশে যদি আমরা বিপরীত ফাংশন দিয়ে গুণ দেই, মানে হচ্ছে f1 ইন্টু ফাংশন অফ x ইন্টু f1 y, তার মানে আমরা কি করলাম, এইটাকে f1 দিয়ে গুণ দিলাম, y কেও f1 দিয়ে গুণ দিলাম, তাহলে এখান থেকে এই f আর এই f কাটা যাবে, তাহলে x সমান কি হবে আমাদের এই যে ফাংশন ইনভার্স y, তার মানে আমরা কি পেলাম যে x সমান ফাংশন ইনভার্স y পেলাম। এখন আমরা যদি এইটা এখানে বসাই, তাহলে এইখানে x আছে, তাহলে x এর পরিবর্তে আমরা বসাবো কি ফাংশন ইনভার্স y, তাহলে ফাংশন ইনভার্স y ইকুয়াল, তাহলে আমরা এটা কত পাবো যে 1 + মাইনাস বর্গমূল 9 + 4y বাই 2, তার মানে আমরা কি পাইলাম যে আমরা হলো ফাংশন ইনভার্স y সমান আমরা এই যে এটা পাইলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটু বিষয়টা ভালোভাবে দেখি, যে আমাদের প্রথমে যে ফাংশনটা ছিল সেটাকে আমরা ধরলাম হলো y, এরপর আমরা এখানে এই ফাংশনটার মান বসাই দিলাম, বসাই দেওয়ার পরে y-কে পক্ষান্তর করি, এটা পাইলাম। এরপর আমরা কি করলাম, যে দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করে আমরা x এর মান বের করলাম, আর x সমান কি হলো, এই যে x এর মান আমরা এটা পেলাম, আর x সমান কি, x সমান আছে ফাংশন ইনভার্স y, তার মানে কি আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটারে আমরা প্রথমে বিপরীত ফাংশন নিলাম, তাহলে এখানে ছিল x, এখানে আছে 4, তার মানে এটা একটা x এর ফাংশন, আর আমাদের বের করতে হবে বিপরীত ফাংশনের 4, বিপরীত ফাংশনে কি 4 বের করতে হবে। তাহলে আমরা এইখানে যে সমীকরণটা পাইলাম এটা হলো y এর বিপরীত ফাংশন আমরা বের করলাম, তাহলে এখানে y আছে, এই যে আমাদের এখানে y আছে, এই এখন যদি আমরা এই y এর জায়গায় যদি আমরা 4 বসাই, y এর জায়গায় যদি আমরা 4 বসাই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এই যে f1 4 পাবো। তাহলে আমরা এখন y এর জায়গায় 4 বসাবো, তাহলে এই যে f1 4 ইকুয়াল, তাহলে আমরা এখন বসাবো 1 + মাইনাস বর্গমূল, তাহলে আমাদের এখানে আছে 9 প্লাস এটা কত 4 × y, তাহলে 4 × এই y এর পরিবর্তে আমরা বসাবো কত y সমান 4, তাহলে 4 × 4/2 বা f1 4 ইকুয়াল, তাহলে 1 + মাইনাস বর্গমূল, তাহলে 9 প্লাস 4 আর 4 গুণ করলে 16 বাই কত 2 ইকুয়াল, তাহলে আমরা একটু হিসাব করি 1 + মাইনাস বর্গমূল 9 আর 16 যোগ করলে হবে 25, আর নিচে আমাদের থাকবে হলো 2 সমান,
তাহলে আমরা এখানে যদি হিসাব করি তাহলে কি পাবো 1 প্লাস মাইনাস আর 25 বর্গমূল হচ্ছে 5/2 বা f ইনভার্স 4 ইকুয়াল। তাহলে আমরা এখানে এখন দুইটা মান পাবো, একবার নেব 1 প্লাস 5/2 1 প্লাস 5/2 আরেকবার নিব হলো আমরা 1 মাইনাস 5/2 মানে এখানে কি আছে 1 প্লাস মাইনাস 5 আছে। তাহলে একবার আমরা নিলাম হলো 1 প্লাস 5/2 আরেকবার নিলাম আমরা কত 1 মাইনাস 5/2 এই যে এখানে নিলাম। তাহলে আমরা এখন সেখান থেকে মান পাবো কি বা f ইনভার্স 4 ইকুয়াল। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 আর এখানে হবে কি 1 মাইনাস 5। তাহলে 1 মাইনাস 5 মানে কত হয় -4। তাহলে -4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের -2। তাহলে আমরা এই যে f ইনভার্স 4 এর মান পাইলাম কত 3 - 2। আমরা লিখব f ইনভার্স 4 ইকুয়াল 3 - 2। এই অঙ্কটার ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে যেমন যে f অফ x সমান x স্কয়ার মাইনাস x মাইনাস 2 x এর ফাংশন দিয়েছে, এই x এর ফাংশন না দিয়ে কিন্তু আপনাদের y এর ফাংশনও দিতে পারে। আর এখানে ছিল f ইনভার্স কত 4, এই 4 না দিয়ে 5 6 7 8 মানে সংখ্যা বা চলক পরিবর্তন করেও আসতে পারে এই অঙ্কটা। যদি আসে তাহলে আপনারা প্রথমে এই ফাংশনটাকে ধরে নেবেন, এরপর সেখান থেকে আগে তার বিপরীত ফাংশনটা বসাবেন। এরপর বিপরীত ফাংশনে যেখানে চলক থাকবে এই চলকের পরিবর্তে এখানে যে মানটা থাকবে সেই মানটা বসে দিয়ে ক্যালকুলেশন করলে আপনাদের অ্যান্সার মিলে যাবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার পাইলাম কত যে f ইনভার্স 4 ইকুয়াল 3 - 2। এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।